আজকে যে আলোচনা হবে এই আলোচনা হলো বিশ্বনবীর মুজিজা এবং বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল পাঠাইছেন প্রত্যেক নবী রাসূলের জন্য তিনটি জিনিস স্পেশালভাবে আল্লাহ দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য, বিশেষ করে রাসূলদের জন্য, এক নম্বর হইল আল্লাহর ওহী। আল্লাহর পক্ষ থেকে ওহী রাসূলদের উপরে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো নবী, কোনো রাসূল, ওদের উম্মত এই ওহী পান নাই। একমাত্র আল্লাহর রাসূল যারা, তারা আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছে, নবীরা আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বরে যে খাসিয়ত, এটা হলো হুসনে খুলুক। হুসনে খুলুক, সৎ চরিত্রের অধিকারী। সমস্ত মানুষদেরকে আলাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, নবী রাসূলদেরকে সম্পূর্ণভাবে হুসনে খুলুক, সৎ চরিত্রের অধিকারী করে আল্লাহ পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। সৎ চরিত্রের অধিকারী করে আল্লাহ পাঠাইছেন, দুই নম্বর। তিন নম্বর হলো মুজিজা দিয়ে অনেক রাসূলকে, অনেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ মুজিজার অধিকারী ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুজিজার কথা বলতে গেলে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা প্রথমে মনে পড়ে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের সুর, কণ্ঠের গলার সুর পৃথিবীর বুকে আর কাউকে এই পর্যন্ত দেওয়া হয় নাই, বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে? হযরত দাউদ নবীকে। হযরত দাউদ নবীকে যে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ পৃথিবীর বুকে এখনো পর্যন্ত আর কাউকে দেওয়া হয় নাই। এমনভাবে তিনি, তার উপরে যে কিতাব নাজিল হয়েছে, জবুর কিতাব, জব্বুর কিতাব তেলাওয়াত করতেন, পাঠ করতেন। সমস্ত পাখিরা উনার মাথার উপরে যত গাছ আছে এবং আশেপাশে যত গাছ আছে, সমস্ত গাছের উপরে হাজার হাজার পাখি আসিয়া তার এই কিতাবের কণ্ঠর তেলাওয়াত শুনতেন, বলেন সুবহানাল্লাহ। আবার তিনার বাড়ি ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামের বাসস্থান ছিল নদীর কিনারে, সাগরের কিনারে। সমস্ত নদী এবং সাগরের কিনারে উনি যখন তেলাওয়াত করতে বসতেন, তখন নদীর কিনারের সমস্ত মাছ, বড় ছোট একই সাথে তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমরা পাইলাম হযরত দাউদ আলাইহিস সালামের সম্পর্কে। হযরত দাউদ আলাইহিস সালাম আরেকটা মুজিজা আছে। দাউদ আলাইহিস সালাম যে লোহাটা বানানো হয়, আমরা রড বানাইতেছি, বিশাল বিশাল লোহার ফাঁদ দেখতেছি, বিভিন্ন রকমের জাহাজ তৈরিতে, বিমান তৈরিতে, যেখানে যেখানে যদি বিমান তৈরিতে হয়তো নাও লাগতে পারে, জাহাজ তৈরিতে অবশ্যই লোহা, বড় বড় লোহার বিশাল বিশাল ফাঁদ, তক্তা ইত্যাদি রয়েছে। প্রয়োজন অনুসারে হযরত দাউদ আলাইহিস সালাম যদি চাইতেন, বলেন সুবহানাল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম যদি চাইতেন যে এইটা চিকন করতে হবে, এটাকে মোটা করতে হবে, এটাকে গোল করতে হবে, তিনি এই শক্ত লোহাটা হাতে রাখতেন, হাতে দিয়ে ছিপ দিতেন, ছিপের সাথে পানি হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই লোহা, এই রড, এই তক্তা একটু ছিপ দিতেন, ছিপের সাথে সাথে পানি হয়ে যেত, কোনো মেস্তরি লাগতো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যদি আমরা বলি, তাহলে দেখা যাবে বিনা মেশিনে সুলাইমান আলাইহিস সালাম যেখানে যাওয়ার জন্য চাইতেন, আল্লাহ তাকে একটা তক্তার মাধ্যমে, তক্তাতে শুধু উঠতেন আর তক্তাকে বলতো যে চল, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, চল। এই চল কওয়ার সাথে সাথে তক্তা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে
প্রায় এই 1 মাস সময় লাগলে যতদিন পর্যন্ত 1 মাসের পথের আরও 2 মাস 3 মাসের পথ পর্যন্ত একই সাথে চলে যেতেন। বলে সুবহানাল্লাহ। 1 মাসের পথ কত জানেন? একদিনে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি একদিনে যদি হাঁটিয়া হাঁটিয়া যায় তাহলে 16 মাইল পর্যন্ত হাঁটতে পারে। কয় মাইল পর্যন্ত? কথাটা বুঝলেন? একটা সুস্থ সবল মানুষ যদি কোনো জায়গায় যাইতে চায় হাঁটিয়া হাঁটিয়া 16 মাইল পর্যন্ত হাঁটতে পারবে। কত মাইল? 24 ঘন্টার ভিতরে। আর দেখা যায় 3 দিনে হাঁটলে 48 মাইল, 30 দিনে 1 মাস, 1 মাসের পথ 480 মাইল। বলেন সুবহানাল্লাহ। 480 মাইল পর্যন্ত এই তক্তা আরো থাকছে আরো বেশি, শুধুমাত্র কত সল, এই সলের সাথে তক্তা চলতো। বলেন সুবহানাল্লাহ। এই তক্তার উপরে 3000 3500 সেনাবাহিনী উঠতে পারতো। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, বুঝেন না? এই তক্তাটার উপরে 3 থেকে 3500 সেনাবাহিনী এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধ করার জন্য কোনো প্রয়োজনে খাদ্য সামগ্রী সহ। বলে সুবহানাল্লাহ। এই তক্তার উপরে উঠতো আর তক্তাটাকে শুধু বলতো চল, আর বাতাসে চালাই লই যেত। বলেন সুবহানাল্লাহ। এগুলা মুজিজা। এগুলা কি বলেন? এগুলা কি? নবীদের মুজিজা। নবীদের মুজিজা। মুজিজা শব্দের অর্থটা কি জানেন? মুজিজা শব্দের অর্থ হলো অলৌকিক ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। অলৌকিক ক্ষমতা, স্পেশাল পাওয়ার, স্পেশাল পাওয়ার, অলৌকিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারও কিছু গুণ ছিল, হযরত মূসারও কিছু গুণ ছিল। হযরত মূসা আলাইহিস সালাম যে বিশাল যে মুজিজা, তার এই মুজিজাটা হলো ইহুদি খ্রিস্টানের মধ্যে, বিশেষ করে ফেরাউনের সাথে, বিশেষ কার সাথে? ফেরাউনের সাথে যুদ্ধ হইতে দাওয়াত দিতে যাইয়া যে যুদ্ধ করতে হয়েছে, এই যুদ্ধের মধ্যে 1 নম্বর বলতেছে তোমার এটা জাদু, তুমি নতুন ধর্ম পালন করতেছ, নতুন ধর্মের দাওয়াত দিতেছ আর মুসলমান বানাতে চাইছ, এটা তুমি জাদুগিরি করতেছ, সুতরাং তোমার জাদু খাটা যাবে না, তোমার জাদু খাটা যাবে না। হযরত মূসার কাছে আসলে একটা লাঠি, শ্বশুরে দিয়েছে। কে দিয়েছে? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। শ্বশুরে লাঠিটা দিয়েছে। আর এরা এমনিভাবে পরীক্ষার মধ্যে, বিশাল একটা পরীক্ষা, যে তোমার জাদু, এই লাঠি ফালাইলে তোমার সাপ হয়ে যায়, এটা কেমন একটা জাদু। বলে সুবহানাল্লাহ। হযরত দাউদ, হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ফালাইতেন, আল্লাহর হুকুমে সাপ হয়ে যাইতো। বলে সুবহানাল্লাহ। আর এমনিভাবে সেই ফেরাউনের বিশাল জাদুঘরেরা একসাথে আসিয়া শত শত অগণিত সাপ ছেড়ে দিয়েছে মূসার সাপের খাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মূসার সাপ শুধুমাত্র কয়টা? 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 একটা, শুধুমাত্র একটা। মূসার সেই সাপ, সেই লাঠিটা সাপ হইয়া আল্লাহর হুকুম মতে ওদের শত শত অগণিত সাপ সবগুলা নাস্তার মতো খাই ফেলাইতেছে। বলেন সুবহানাল্লাহ। জাদুঘর সারা রাষ্ট্রের মধ্যে যত জাদুঘর আছে, বড় ছোট, মহিলা পুরুষ, সবাইকে একত্রিত করিয়া সাপ ছেড়ে দিয়েছে তারা। মূসার লাঠির সাপটা সব নাস্তার মতো খাই ফেলাইতেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই তো ডরে ভয়ে, হায় এটা কি? সাথে সাথে এই মূসার এই মুজিজা, আল্লাহর হুকুম মতো, আল্লাহর রহমতে এই মুজিজা দেখিয়া, এই অবস্থা দেখিয়া জাদুঘরেরা কি ফেরাউনের কথা আর না শুনিয়া সাথে সাথে কি হয়ে গেছে, অনেক হাজার হাজার মুসলমান হয়ে গেছে। আর জাদুঘরেরাও একসাথে সবাই, আর তোমার কথা মানি না, আমরা মূসার প্রভুকে, মূসার আল্লাহকে মানি। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামেরও একটা মুজিজা, বড় মুজিজা আছে। আমরা আজকে মুজিজা সম্পর্কে যেহেতু কথা বলতেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিলে ইনশাআল্লাহ কতক্ষণ আমার সময় যতক্ষণ আছে ইনশাআল্লাহ বলবো। তাহলে দেখা যায় দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এরকমভাবে দেখা যায় যে কি একটা মাটির এভাবে মাটি ধরত, মাটি ধরার পরে আবার ছেড়ে দিত, পাখি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের আরও অনেক ঘটনা রয়েছে, যেমন
কি অন্ধ মানুষ যাইতেছে, অন্ধটা যদি চাইতেছে যে আপনি কে, সালাম দিল, আমি তো ঈসা নবী। তো ঈসা নবী আপনি আমার কি উপকার করতে পারবেন? আপনারা তো আমি তো দেখতে পাইতেছি না, আপনি আমাকে সালাম দিলেন, আর আমি সালামটা কিন্তু আগে দিতে পারলাম না, এই জন্য আমি কিন্তু চোখে না দেখার কারণে। বলেন সুবহানাল্লাহ। তো তুমি এখন কি চাও? আল্লাহর কাছে বলেন না যদি একটু আমার চোখগুলো ভালো হয়ে যায় তো? বলে আলহামদুলিল্লাহ। এখন মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম শুধু এমনি চোখের উপরে হাত বুলাই দিয়েছেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী, গন্ধ বাস, যেই কুষ্ঠ রোগীকে স্বামীর হলে স্ত্রী দেখতে পাইত না, স্ত্রীর হলে স্বামী দেখতে পাইত না, সমাজের মানুষ তাকে দেখতে পাইত না, ডাস্টবিনের মধ্যে পালাই দিত, বন জঙ্গলে পালাই দিত, শিয়াল কুকুরে খাক এরকমভাবে টর্চার করা হইতো, পালাই দিত। দেখা যায় যে এরকম কোনো কুষ্ঠ রোগী হইলেও হযরত ঈসা নবীর সামনে পড়লে হাত রাখছে তো সাথে সাথে ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ডবল রোগী, সাদা রোগী, মানুষে ঘৃণা করে, অনেকের সাদা রোগ হয় না? ডবল রোগী, অনেকের মাথায় টাক না, টাকওয়ালা চুল থাকে না, টাক হয়ে যায়। এই টাক এবং ডবল যেই কোনো রোগ হযরত ঈসা আলাইহিস সালাম হাত দিলে সাথে সাথে চুল, মাথায় চুল উঠে যাইত, ডবল রোগী সাদা রোগ ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এগুলা মুজিজা, এক একটা মুজিজা এক এক রাসূলকে, এক এক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আমাদের নবীকে কি দান করেছেন? একটা দুইটা নয়, 3 থেকে 3,500 মুজিজা আমাদের নবীকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আজকে আমরা খুতবাতে পাবো যদি তেলাওয়াত করতে পারি। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কাছে আল্লাহর কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহর কাছ থেকে যে কোরআন শরীফটা এসেছে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা, এটা একটা ভাঙ্গি দিই তাহলে বুঝবেন, অন্য অন্য নবীরা তাদের এসেছে, তারা যতদিন তারা ছিল তাদের কিতাবের আইন ততদিন ছিল। যখন নবী মারা গেছে তাদের কিতাবের আইন আর কেউ মানে না, কিতাব শেষ হয়ে গেছে, মুজিজা তাদের সাথে চলে গেছে। আর আমাদের নবী ইন্তেকাল করেছেন, এই পৃথিবী থেকে চলে গেছেন, চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আল্লাহর এই বিশাল রহমতি মুজিজা, নবীর এই মুজিজা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দুইটা বলি, ফরিকা খনন করতেছে, ফরিকা খনন করে, যুদ্ধ লাগবে, খাল, ফরিকা মানে খাল, ফরিকা মানে কি খাল, দুই রাষ্ট্রের মাঝখান দিয়ে খাল বানানো, খাল বানানোর মতো একজন সাহাবী 5 দিনের উপাস, একজন সাহাবী 3 দিনের উপাস, একজন সাহাবী অনেক দিনের উপাস, পাথর বান্ধি রেখেছে, পেটের মধ্যে পাথর বান্ধি রেখেছে রশি দিয়ে, বেল দিয়ে। এমনিভাবে খনন করতে হবে। তোমরা যত বড় উপাস হও এটা আমি বুঝি না, তোমরা খনন করতে হবে এখান থেকে ফেনী পর্যন্ত অথবা এখান থেকে কুমিল্লা পর্যন্ত খাল, এটা তোমরা কাটতে হবে, বিশাল করে খাল কাটতে হবে, চিকন করে নয়, সাঁতার দিয়ে যেন শত্রু না আসতে পারে। খালেটা কি ছোটো মোটো? সাঁতার দিয়ে যেন শত্রু না আসতে পারে, খালেটা কি ছোটো মোটো? এটাকে পরীক্ষা খাল বলা হয়। পরীক্ষা খনন করার সময় একজন সাহাবী তাকে বাড়ির পাশে দেখে, বা আমার বাড়ির পাশে, হুজুর আপনি যদি দাওয়াত গ্রহণ করেন, আমি গরিব মানুষ, তবে শুধু আমার বাড়িটা দেখতে আপনারা যদি যান। এমনি মনে মনে করলো রাসূলের সাথে হয়তো 2-3 জন যাবে। বলেন সুবহানাল্লাহ। মনে করছে 2-3 জন হয়তো রাসূল পছন্দ করে নিবে, প্রেসিডেন্টের সাথে মন্ত্রী 2-4 জন গেলেই তো চলে। সাহাবী গিয়ে মনে করছে আমি গরিব মানুষ যেহেতু বলছি, হয়তো রাসূল সামান্য 2-3 জন লইয়া আমার বাড়ি আসবে। সাহাবারা বললো তোমরা সবাই কাজ পালায় রাখো, খনন যারা করতেছো, পরীক্ষা খাল খনন করতেছো, আমার আওয়াজ যতটুকু যাইতেছে, বলো সুবহানাল্লাহ, যতজন আসো সবগুলো আসো, এক বাড়িতে দাওয়াত খাইতে যাব। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেখানে যায় দেখে কিছু রুটি, হালুয়া ইত্যাদি নয়, শুধুমাত্র কিছু দুধ। আল্লাহ রাসূলকে আপ্যায়ন করবে, রাসূলের সাথে 2-3 জন আসবে, একটা বড় বাটিতে এরকমভাবে দুধ রাখছে। বলেন সুবহানাল্লাহ। দুধ খায় তৃপ্তি মতো পেট ভরে যাইবে, 2-3 জন যায়। দেখা যায় সব যখন খাল যতগুনে কাটতেছে, যতজন প্রায় 100-150 বা যা হয় সবগুলো একসাথে যায় তার বাড়িতে উঠলো। বাড়িতে আর মানুষের শোঁ শোঁ গো গো, আর বসার জায়গা হয় এরকমভাবে হচ্ছে না, এমন তো অবস্থা হয়ে গেছে।
হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো এক বাটি দুধ। কয় বাটি দুধ? কয় বাটি দুধ? এক বাটি দুধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন বলতেছে, হ্যাঁ এটা তো আমি একটা খাই ফেলাইতে পারবো। একজনের পর মনে মনে, আর কি দুধ দিল, এটা তো আমি খাই ফেলাইতে পারবো, আমার তো তৃপ্তিও করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু উপরের দিকে তাকায় রয়েছে, আর সাহাবা আজমাইনদের একটু মনের খবরও নিতেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বসো, খাইতে বসো, সবাই হাত ধো, হাত পরিষ্কার করো, হাত ধুইয়া বিসমিল্লাহ পড়ে সবাই খাইতে বসো, আর এই বাটি থেকে সবাই খাও। রাসূল শুধু শাহাদাত আঙ্গুল এইভাবে রাখছে, মাঝখানে বাটির মাঝখানে শাহাদাত আঙ্গুলটা শুধু খাড়া করে রাখছে। সব যতজন গেছে শত শত, অথবা যতগুলা, আমি তো সংখ্যা সম্পর্কে আমার জানা নাই, 75 বলেছে, 70 আরবিতে একটা কথা বলা হয়, 70-এর উপরে, 70 হোক, 75 হোক, 100 হোক, এই শত শত সবগুলা সাহাবি পেট ভর্তি করে খায় তৃপ্তি মতো। আবারও দুধ যতগুলা দিয়েছে বাটির মধ্যে, তাদের দুধগুলা এখনো রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো মুজিজা। এবার বলতেছে কি, এমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা ঘটনা, আর সাহাবী ছাগল জবাই করে রাসূলকে দাওয়াত দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন যাদেরকে নিয়ে গেছে, যাওয়ার পরে দেখা যায় যে ছাগলের গোশত, রুটি ইত্যাদি বানাইছে বন্ধুয়ে। আল্লাহর রহমতে খাইতে বসছে। খাইতে বসার পরে, তোমার না 2টা ছেলে ছিল? বলে সুবহানাল্লাহ। তোমার শুনছিলাম 2টা ছেলে ছিল, ছেলেরা কই? বাপে যখন ছাগলটা জবাই করেছে, আর ওই 2টা ছেলে কিন্তু কিভাবে বাপে ছাগল জবাই করেছে, নবী আসবে আনন্দ উল্লাসে বাপের ছাগল জবাই দেখেছে। ভাইয়ারে শোয়াইছে, বড় ভাইরে ছোট ভাইয়ে, ভাইয়া তাহলে তুই আর ছাগল আব্বু এত সহজভাবে কিরিচ দিয়ে এরকমভাবে, এই তলোয়ার দিয়া এত সহজভাবে ঘাট করি এরকমভাবে জবাই করে ফেলেছে, ভাইয়া আমি তোমারে চাই, তুমি চাই তাড়াতাড়ি জবাই হতে পারো কিনা? বলে সুবহানাল্লাহ। হারবিনি কারণ সোয়াল আছে, ছোট্ট হলো গল, দেখা যায় বড় ভাইরে ছোট ভাইয়ে কি করিয়া গেছে, ওই তলোয়ার দিয়ে জবাই করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। আমি আজকে আলোচনা কোরআন শরীফের পরে যাবো ইনশাল্লাহ, যদি পারি পরে ইনশাল্লাহ বলবো। এই মুজিজা সম্পর্কে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বলছিলেন কি, হায় আমি ভাইয়ারে জবাই করছি, এখন মার কাছে আর বাপের কাছে আমি কি জবাব দিব? দায় এরকমভাবে পাহাড়ের ভিতরে ঢুকতে যাইয়া, একটা সুরঙ্গের ভিতরে ঢুকতে যাইয়া বড় একটা পাথর ছিল উপরে, পাথরটা পড়িয়া এই ছেলেটাও মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। মা ছেলেদেরকে তো কাইতেছে, দাওয়াত দিবে, রাসূল আসবে, দোয়া দরকার। এই ছেলেদেরকে আমি রাসূল আসার বড় কথা নয়, আমার ঘরে আসবে রাসূল, আমার ছেলেগুলাকে শুধু মাথায় হাত দিয়ে দোয়া করামু। মা ছেলেদেরকে তো কাইয়া দেখে দুজন মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। দুজন মরা, আনি সবাই রাখছে এক জায়গায়, কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মতো আল্লাহ জানাই দিয়েছে যে ছেলে 2টা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ছেলে 2টা কই? ইয়া রাসূলুল্লাহ, আপনারা আগে খেয়ে নিন। খাওয়ার পরে বলতেছে, এখন দুধগুলা বাকি রয়েছে, তোমার ছেলেদেরকে দিব, এই জন্য আমার হাতে খাওয়াবো। বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা এই অবস্থা, এই গোস্ত বা কিছু রুটি রয়ে গেছে, এই রুটি এবং গোস্ত আমি নিজ হাতে ছেলেদেরকে খাওয়াবো, আমরা তো খেয়েছি তৃপ্তি মতো। বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, বড় ছেলেটাকে ছোট ছেলে জবাই করে ফেলেছে, আবার ছোট ছেলেটাকে একটা ভিতরে প্রবেশ করতে যাইয়া, লুকাইতে যাইয়া পাথর পড়িয়া মারা গেছে। এমত অবস্থা আমি ঢাকনা দিয়ে লুকাই রাখছি, আপনি যেন না দেখেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কই, কোন রুমে? ভিতরে যাই, দেখালো যে এখানে রাখছি, ঢাকনা দিয়ে রাখছি, কতক্ষণ পরে কবর দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ঢাকনা দুটো একসাথে উল্টাইয়া দেখে দুটোটা জীবিত। বলেন সুবহানাল্লাহ। দুটোটা জীবিত। বলেন সুবহানাল্লাহ। বলেন দুটোটা জীবিত। খাড়াইয়া এরকমভাবে আবার রুটি এবং মাংস খাওয়াইয়া ছেলের দুজনের পেট ভরাইয়া রাসূল বের হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মুজিজা কম নয়। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে বলতেছে, কাফেরেরা, মুশরিকেরা একই সাথে বলতেছে, যদি ওই চাঁদ, গোল চাঁদ, এই গোল চাঁদ, এটা আগে গোল ছিল, আগে কিন্তু 2 টুকরা হতো না, চিকন হইতো না, চিকন হয়েছে আমাদের রাসূল আসার পরে। বলেন সুবহানাল্লাহ। চাঁদ এটাকে 2 টুকরা যদি করতে পারে চিকন মাঝখান দিয়ে, তাহলে আপনি নবী, এই কথা আমরা মেনে নেব আর আপনার উপরে বিশ্বাস করব আর আমরাও মুসলমান হব। কিন্তু কাফেরদের মনে তো আসলে কুফরি রয়েছে, তারা ঈমান আনবে না,
তারপরেও আল্লাহ রাসূল শুধুমাত্র একটা আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, সাথে সাথে 2 টুকরো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর যা হোক, এরকমভাবে অনেক আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা অবশ্যই রয়েছে। আমরা এই মুজিজাগুলো বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? আমরা এই মুজিজাগুলো বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাস করার তৌফিক দান করেন। বলেন আমিন।